হাই হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা বাংলা ছবির রিভিউ করব, যেই ছবিটা নিয়ে বেশ ভালো রকম বাজ আছে এবং এই ছবিটা নিয়ে আমিও খুব এক্সাইটেড ছিলাম। তো দ্য মুভি নেম ইজ পারিয়া। তো এই পারিয়া ছবিটা আমি দেখে এলাম। তো এই পারিয়া নিয়ে আমি কটা কথা বলবো। সেটা হলো আম, এই পারিয়া ছবিটা নিয়ে কথা বলার আগে আমি বলে দিতে চাই যে এই ছবিটা নিয়ে কিন্তু একটা বেশ ভালো রকম প্রমোশন করা হয়েছে বাংলা ছবিতে। এই লেভেলের প্রমোশন আমি মানে রিসেন্ট পাস্টে অতটা দেখিনি। একটা অল আউট প্রমোশন করা হয়েছে, একটা ভালো কাট আউট বানানো হয়েছে মানি স্কোয়ারের সামনে, 110 ফিটের কাট আউট। তো সুন্দর প্রমোশন করা হয়েছে এবং এই ছবিটা কিন্তু একটা গুড অ্যাটেম্প্ট, এটুকু বলতে পারি। এটা খুব একটা সাহসী অ্যাটেম্প্ট, একটা ভেরি গুড অ্যাটেম্প্ট। মানে এই ধরনের সাবজেক্ট, এই ধরনের গল্প নিয়ে কিন্তু আগে বাংলায় কাজ হয়নি। তো সেই জন্য আমি খুবই প্রশংসা জানাবো পরিচালক তথাগত মুখার্জিকে, যে এরম একটা সাবজেক্ট নিয়ে এসছে, এরম একটা গল্প আমাদের সামনে তুলে ধরেছে, যেটার মধ্যে কিন্তু অনেক পোটেনশিয়াল ছিল। এবং এটা আমার কাছে কিন্তু আনএক্সপেক্টেড ছিল যে এই রকম সাবজেক্টে যে এরকম পোটেনশিয়াল থাকতে পারে। তো সেটা আমার কাছে সত্যি একটা নতুন ফ্রেশ জিনিস লেগেছে, কারণ এখানে কিন্তু অনেকটা জিনিস আরও দেখানো যেত এবং জিনিসটা বেশ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মানে মেসেজগুলো যেটা দিতে চেয়েছে, সেই মেসেজটা খুবই ক্লিয়ার এই ছবিতে। তো এই কটা কথা আমি বলে নিলাম আগে, এবার আসল মূল ছবির বিষয়ে আসি। তো পারিয়া এই ছবিটায় বিক্রম চ্যাটার্জি মেন লিডে আছে এবং অ্যান্টাগনিস্টে আছে সৌম্য বলে একজন অভিনেতা। আম, তো এনারা দুজনেই খুব পরিচিত মুখ, সিরিয়াল করেছেন, অনেক ওয়েব সিরিজ করেছেন। তো এই ছবিটা আমি প্রথমেই বলে রাখি, এটা কিন্তু একটা কমার্শিয়াল ছবি নয়। যেভাবে এই ছবিটাকে বলা হচ্ছে যে ইটস এ কমার্শিয়াল মুভি, বাট ইট ইজ নট। এটা একটা কমার্শিয়াল মুভি নয়, কারণ এখানে সেরকম কমার্শিয়াল মুভির মতো ট্রিটমেন্ট নেই, সেরকম এন্টারটেনমেন্ট ভ্যালুও নেই। তো এই ছবিটাকে বলা যেতে পারে সেমি কমার্শিয়াল বা একটা আর্ট ফর্ম বলতে পারি। অ্যাকশন অ্যাকশন আর্ট আর্ট মুভি আমরা এটাকে বলতে পারি। তো পারিয়া ছবির যেটা স্টোরিটা বা সাবজেক্টটা, সেটা বেশ ভালো। তো এখানে অ্যানিমাল ক্রুয়েলটির ওপর দেখানো হয়েছে ছবিটা। নট অনলি যে ডগসের ওপর ক্রুয়েলটি হচ্ছে, স্ট্রে ডগসের ওপর, সেটা নয়। ইন অল অ্যানিমাল ক্রুয়েলটি নিয়েই এই ছবিটা কিন্তু বানানো হয়েছে, যেটা বেশ ভালো। এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটাও খুব ভালো। এবং এই ছবির আমি পজিটিভ দিকগুলো আগে বলছি। পারফরমেন্সেস খুব ভালো এই ছবিতে। বিশেষ করে আমার অম্বরীশের ক্যারেক্টারটা দারুণ লেগেছে, ওনার অভিনয়ও আনএক্সপেক্টেড লেগেছে। উনি কমেডি করেন, বাট এখানে একটা সিরিয়াস চরিত্র উনি দারুণ করেছেন। সৌম্য অ্যান্টাগনিস্ট খুব ভালো অ্যাক্টিং করেছে, খুব দারুণ। বিক্রম, যিনি মানে এই ছবির মুখ্য চরিত্রে আছে, বিক্রমের পারফরমেন্সও খুব দারুণ। তো সবার পারফরমেন্স এখানে ডিসেন্ট, দ্যাট ইজ ওয়ান পজিটিভ। এইখানে যে সাহসী অ্যাটেম্প্ট এরম একটা স্টোরি টেলিং বাংলাতে, সেটাও খুব প্রশংসার, যে একটা এরম স্টোরি নিয়ে এসছে। এবং এই ছবিটাতে না অনেক ব্লাড অ্যান্ড গোর আছে, যেটা বাংলা ছবিতে দেখা যায় না। অনেক রক্ত, অনেক কি বলবো, ভায়োলেন্স এই ছবিতে আনা হয়েছে, যেটা বেশ ভালো। তো এই জিনিসগুলো বেশ পজিটিভ। এই ছবিতে কয়েকটা হোমাজ দেওয়া হয়েছে, কিছু ভালো ভালো ছবির এখানে হোমাজ দেওয়া হয়েছে। জন রিকের একটা হোমাজ আছে, আরও কিছু ছবির এখানে হোমাজ দেওয়া হয়েছে, যেটাও নিউ বাংলা সিনেমাতে, বেশ সুন্দর। এখানে ভিলেনের একটা মানে যিনি ভিলেন অ্যান্টাগনিস্ট, ওনার একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দেখানো হয়েছে, ওনার একটা আলাদা থট দেখানো হয়েছে এই অ্যানিমাল ক্রুয়েলটির ওপরে। তো সেটাও আমার বেশ ভালো লেগেছে। আমি স্পয়লার দেবো না, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এই জিনিসটা বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার, যে অ্যান্টাগনিস্টেরও একটা ভিউ আছে, ডিফারেন্ট ভিউ। তো এখানে কেউ ভালো বা কেউ খারাপ না, সবার মধ্যেই একটা নেগেটিভ বা গ্রে শেডস আছে দেখানো হয়েছে। সো এইগুলো বেশ ফ্রেশ লেগেছে, নিউ লেগেছে, দ্যাট ইজ গুড। এবং এই ছবির মানে যেটা বলে লাইটিং বা এই ছবির যে শেড, গ্রে একটা শেড ইউজ করা হয়েছে, সেটাও খুব ভালো। অ্যাকশানও ডিসেন্ট। তো এইগুলো গেল পজিটিভ। তো এই ছবির নেগেটিভ আমার কী লেগেছে, এই ছবির আমার নেগেটিভ বলতে পারি,
এই ছবিটা যেহেতু কমার্শিয়াল বলা হচ্ছিল, বাট ইট ইজ নট এ কমার্শিয়াল মুভি। এখানে মানে যাকে যিনি মুখ্য চরিত্রে আছে বিক্রমকে খুব আগেই রিভিল করে দেওয়া হয়েছে। এটা আমার একটু খারাপ লেগেছে। ওনাকে একটু পরে আনা উচিত ছিল। ফার্স্ট সিন থেকেই বিক্রমকে এখানে দেখানো হয়েছে এবং এই ছবির আমার স্ক্রিন প্লেতে একটু আমার মানে মনে হয়েছে স্ক্রিন প্লেটা আর একটু বেটার করা যেত। কিছু আননেসেসারি সিনস এখানে আছে, যেই সিনসগুলোর অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, সেরম কিছু সিনস ঢোকানো হয়েছে এখানে। এবং এই ছবিতে মানে ফার্স্ট হাফটা আমার বেশ কিছু কিছু জায়গায় ছন্ন ছাড়া লেগেছে। সেকেন্ড হাফ মাচ বেটার দ্যান ফার্স্ট হাফ, এবং ডায়লগসও ফার্স্ট হাফে আমার সেরম লাগেনি, যে বাট সেকেন্ড হাফে ভালো ভালো ডায়লগ আছে, সেটাকে বেটার করা হয়েছে। সেকেন্ড হাফটা বেটার লেগেছে। এবং এই ছবির যদি আরও নেগেটিভ বলি, এই ছবিতে এক একটা যে সিনস, সেই সিনগুলোকে আরও ভালো বিল্ড আপ করা যেত, সেই সিনগুলোকে আরও অনেক ভালো করা যেত, কারণ ভালো ভালো এখানে জায়গা ছিল যেইগুলো আমার মনে হয় অ্যাজ এ অডিয়েন্স যেগুলো মনে হয় আরও বেটার করা যেত। এখানে কিছু কিছু সিনস আছে যেগুলো দেখে আমাদের কোনো ফিল হচ্ছে না, মানে অডিয়েন্স তো ফিল করবে একটা একটা সিন হচ্ছে, বাট আমরা কানেক্ট করতে পারছি না। হ্যাঁ, দেখছি সিনটা, বাট সেটা দেখে যে একটা কানেক্ট করব বা সিনটা দেখে যে আমরাও চমকে উঠবো, সেই কানেকশন বিল্ড আপটা হচ্ছে না অডিয়েন্সের সাথে সিনসের। তো সিনের বিল্ড আপে একটু প্রবলেম আছে, মানে সবই চেষ্টা করছে, লাস্টে গিয়ে যে বিল্ড আপটা সেটা কোনো সিনে আসেনি। এমনকি ক্লাইম্যাক্স সিনও খুব ভালো, বাট সেই যে একটা ফিল করছি বা একটা চোখে জল এসে যাবে, সেই কানেকশানটা করতে পারেনি। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর আমার একটু উইক লেগেছে, ব্যাকগ্রাউন্ড স্কোর আরও বেটার করা উচিত ছিল। তো ইন অল টোটাল ইটস এ ডিসেন্ট মুভি। যারা অ্যানিমাল লাভার, যারা অ্যানিমালসদের ক্রুয়েলটির ওপর কাজ করো, তাদের তো অবশ্যই গিয়ে দেখা উচিত, ভালো লাগবে। কিন্তু এই ছবিতে কিন্তু বেশ অনেকগুলো লুপ হোলস আছে আমার মতে। আমি ভুলও হতে পারি, এটা আমার পার্সোনাল পার্সপেক্টিভ, যে এই ছবিতে অনেকগুলো লুপ হোলস আমার লেগেছে। ছবিতে কিছু কিছু জায়গায় কিছু কিছু বিষয় খুব দুর্বল, মানে সিনের স্টেজিংয়ে, সিনটার এক্সিকিউশনে একটু প্রবলেম আছে, বাট ইট ইজ এ ভেরি গুড অ্যাটেম্প্ট। এটা খুব সুন্দর অ্যাটেম্প্ট, এটা নতুন ফ্রেশ জিনিস বাংলায় নিয়ে আসা হয়েছে, এরম ছবি হয় না বাংলায়। পারফরমেন্সেস খুব ভালো। সো ইট ইজ এ ডিসেন্ট ওয়াচ, তোমরা একবার গিয়ে দেখতে পারো। বাট এটা মাথায় নিয়ে যেও, ইট ইজ নট এ কমার্শিয়াল মুভি। এবং এবং এই ছবির অ্যাকশনসও খুব আহামরি না, বাট নতুনত্ব আছে ছবিতে অবশ্যই। তো হ্যাঁ, মোটামুটি এই ছিল আজকের রিভিউ। ইট গেভ এ ক্লিয়ার মেসেজটাও ভালো মতো এক্সিকিউট করেছে, যে মেসেজটা দিতে চেয়েছে সেটাও ভালো। বাট সাম লুপ হোলস আর দেয়ার, এটুকু বলতে পারি, লুপ হোলস আছে এই ছবিতে। তো যাই হোক, সো পারিয়া ইজ এ ভেরি গুড ট্রাই, অবশ্যই তোমরা গিয়ে এই ছবিটা দেখো। তো এই ছিল আজকের রিভিউ। টিল দেন, টাটা।